এবার আমরা এই লিঙ্ক গ্রুপ তো হয়ে গেল, এবার কোনটাতে আসবো? হেডার ফুটার গ্রুপে। হেডার ফুটার গ্রুপে তিনটে অপশান আছে, হেডার আছে, ফুটার আছে এবং পেজ নাম্বার আছে, ঠিক আছে? তাহলে পেজে হেডার, হেড মানে কি? হেড মানে মাথা, আর ফুট মানে পা বা পায়ের পাতা, ঠিক আছে? মানে মাথা উপরে থাকে আর পায়ের পাতা তলায় থাকে। তো পাতার হেডার অংশ কোনটা? একটা পেজ যদি বলি, সাপোজ ধরেন এটা পেজ, আমি সবগুলো ডিলিট করে দিলাম কারণ ডিলিট করছি না, এটা একটা পেজ ধরেন, এইটা একটা পেজ, এই পেজের হেডার কোনটা আর ফুটার কোনটা? ওপরের অংশটাকে হেডার বলা হচ্ছে আর নিচের এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে ফুটার। এই যে মার্জিন দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ফুটার, আর এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে হেডার। তাহলে এই হেডার পজিশানে অথবা ফুটার পজিশানে যদি কিছু লিখে রাখো একটা পেজের, তাহলে সেটা প্রত্যেকটা পাতাতেই আসবে, ঠিক আছে? ইফ উই রাইট এনি টেক্সট অ্যাট দ্য হেডার আর ফুটার পজিশন, ঠিক আছে, অফ এনি পেজ, দেন ইট উইল ডিসপ্লে এভরি পেজ অফ দ্য ডকুমেন্ট। তোমার একটা পাতার হেডারে যদি কোনো একটা নাম লিখে দাও, প্রত্যেকটা পাতার হেডারে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে হেডারের বৈশিষ্ট্য, ঠিক আছে? আমাদের কি অনেক সময় দেখবা বইয়ের কোনো একটা বইয়ের কোম্পানির নাম হোক বা বইয়ের নাম হোক, প্রত্যেকটা পাতার ওপরে ওপরে বা নিচে কোনো একটা জায়গায় দেওয়া থাকে, এই সাইডে বা এই সাইডে দেওয়া থাকে না, বই খুলে দেখবে অনেক বই লেখা থাকে প্রত্যেকটাতে। বারবার কি সেই একই জিনিস বারবার লিখবে? লেখার দরকার নেই। তখন কি করবে? এইখান থেকে এটা নিয়ে নেবে। কিভাবে করবে? হেডার অপশানে যাবে, ক্লিক অন এনি স্টাইল, যে কোনো স্টাইলও চুজ করতে পারো ওদের মধ্যে থেকে, গ্যালারি থেকে, অথবা এডিট হেডার বলে অপশান আছে সেখান থেকে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমি একটা হেডার করে দেখি। তাহলে এই ডকুমেন্টটা খুললাম, ফার্স্ট পেজে আমি আছি, বড় করে নিই। আমি ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করলাম। যে হেডারে ক্লিক করব, এমএস ওয়ার্ড কোম্পানির কিছু স্টাইল ওখানে দেওয়া আছে হেডার করার জন্য, এরকম এরকম কিছু ডিজাইন দেখতে হবে, ঠিক আছে? আমি কিছু ডিজাইন নিজে তৈরি করে সেটাকেও এই গ্যালারিতে সেভ করে রাখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে হেডারে দেখি আমার কিছু সেভ করা আছে কিনা। এই তো রাজারামপুর নামে একটা সেভ করা আছে, দেখো, দেখতেছো? এই যে রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এইরকম বা এইরকম, এটা সেক্সুদ্দিন লেখা আছে, ঠিক আছে? দ্য কম্পিউটার একাডেমি, এইগুলো আমি তৈরি করে সেভ করে রেখেছি। তাতে কেন সেভ করে রাখলে সুবিধা কি? যে আমার যদি এইটা দরকার হয়, তাহলে এই জিনিসটা কি আমি জাস্ট ক্লিক করব, তাহলে আমার হেডারে চলে আসবে। হেডারের টাকে সেভ কী করে করবে? যেভাবে কভার পেজ সেভ করা শিখিয়েছিলাম তোমাদের, কভার পেজ সেভ করা দেখেছিলাম, হ্যাঁ? ও কভার পেজ অর্ডার করি তারপরে সেভ করে দেখাবো, ঠিক আছে? অর্ডার তো এখনও করিনি, অর্ডারে আসবো তারপরে। তো তার আগে আমি ধরে নাও কোনো একটা স্টাইল নিলাম, এই স্টাইলটাকে নিলাম, যদি স্টাইল নিবে তো ভালো, এরকম ডিজাইন নিবে তো ভালো, না হলে এডিট হেডারে ক্লিক করবে, নিজের মতন করে লিখবে, ঠিক আছে? আর স্টাইল নিলে নিয়ে নাও, এইরকম দেখো একটা দাগ চলে আসবে, এখানে কিছু লিখতে দেবে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে RAJRAMP, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। লেখাটাকে তুমি আরও কিছু ডিজাইন করতে চাইলে সিলেক্ট করো, সিলেক্ট করে একটু হোমে যাও, হোম থেকে তো আমরা এটাকে বোল্ড করতে পারি, লেখা স্টাইল চেঞ্জ করতে পারি, আমি এটাকে বড় করতে পারি, একটু কালার দেবো মনে করলে কালার দিতে পারি, এগুলো করতে পারি। তাহলে এটুকুটা করে নাও। আরেকটা জিনিস করতে পারি কি আমরা, যে আমি চাইছি যে ইনসার্টে গিয়ে একটা, এখানে এটা যেহেতু একটা শেপের ভিতর আছে, তাই শেপ থেকে না বেরোলে তুমি করতে পারবে না, শেপ থেকে বেরোতে হবে, ঠিক আছে? শেপ থেকে না বেরোলে শেপ, হ্যাঁ না, শেপের বাইরে আসতে পারছি না, এখানে শেপের বাইরে না এলে হবে না, এখানে পিকচার দিতে পারবে না। মানে আমরা কি করতে পারি, এই যে ক্লিপ আর্ট পিকচার, এখানে ছবি বসাতে পারি, ঠিক আছে? তো আমি ক্লোজ করবে, যাই হোক এটা আমি এই পর্যন্ত করলাম, যে ক্লোজ হেডারে ক্লিক করো, ক্লোজ হেডারে ক্লিক করলে এটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? আবার যদি মনে করো যে আবার এডিট করব, হেডারে গিয়ে এডিট হেডারে ক্লিক করো, আবার এডিট হেডারে চলে আসবে, ঠিক আছে? তো এটার একটা প্রবলেম যেটা হচ্ছে যে এখানে আমার হয়ে যাচ্ছে, মানে এই কার্সারটা এই টেবিলের ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু ওই স্টাইলটা নিয়েছিলাম। তুমি যদি এই স্টাইলটা না নিয়ে, আমি এই স্টাইলটা নিলাম না, ঠিক আছে? আমি এইখানে নর্মালি পেস্ট করলাম লেখা, এর মধ্যে চলে আসছে, তাও এর মধ্যে ঢুকে যাচ্ছে। এবার দেখো বাইরে কার্সারটাকে রেখেছি আমি, ঠিক আছে? কার্সারটা বাইরে রেখেছি, এবার পিকচার অপশান দিচ্ছে আমাকে ক্লিপ আর্ট। তাহলে এবার ক্লিপ আর্টে গিয়ে আমি এখান থেকে গো করলাম, দিয়ে কোনো একটা ছবি, কম্পিউটারের ছবি তো ছিল আমাদের, তাই না? এই ছবিটাই হয়তো নিয়ে নিলাম, একটা ছবি নিয়ে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এর টেক্সট র্যাপিংয়ে গিয়ে ইন ফন্ট অফ টেক্সট করে দিলাম, দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি, এটাকে এখানে বসিয়ে দিলাম। এইটারই একটা কপি কন্ট্রোল চেপে ধরে টানবে, এখানে বসিয়ে দাও,
দিয়ে এটাকে রোটেট করে দাও হরিজন্টালি, তাহলে এদের মুখ হয়ে গেল। এই যে ডিজাইনটা করলাম, এটা কিসে করলাম? হেডারে করলাম, তাই তো? ডিজাইন করার সময় হেডার যদি অ্যাক্টিভ থাকে, পাতাতে দেখো কাজ হবে না, পাতায় ক্লিক করে কিছু করতে পারবে না। তাহলে হেডারটাকে তোমার কী করতে হবে? বন্ধ করতে হবে, ঠিক আছে? বন্ধ কী করে করবে? এই ডিজাইন ট্যাবের ভিতরে গিয়ে ক্লোজ হেডার বলে অপশান আছে, এই হেডারটাকে বন্ধ না করলে পাতায় লিখতে পারবে না কিছু, ক্লোজ করো, বন্ধ হয়ে গেল। এবার তুমি পাতাতে লিখতে পারবা। হেডারটা একটু মানে হালকা টাইপের হয়ে গেল, তাই না? সে হোক, এটা প্রথম পাতাতে এই ডিজাইনটা করে দিলাম। তো এবার তুমি যতগুলো পাতা আছে দেখো, ওই পাতার হেডিংয়ে এই একই ডিজাইন চলে আসবে। এটাকে ছোট করো, প্রত্যেকটা পাতাতে চলে আসছে। তাহলে হেডারে যেমন করলাম, সেমভাবে আমরা কি করতে পারি? ফুটারে করতে পারি, তাই না? আচ্ছা, এইখানে নিচে হয়তো ফোন নাম্বার, আবার হেডারটাকে বললাম এখানে ফোন নাম্বারটা দিয়ে দাও বা কিছু একটা জিনিসের ঠিকানা দিয়ে দাও। তখন তুমি ইনসার্টে গিয়ে কি করবে? হেডারে গিয়ে এডিট করা মানে ওটাকে আমরা ঠিকঠাক করতে পারবো। তাহলে এডিট হেডারে গিয়ে আমি নিচে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? যে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে দিলাম। এই ফোন নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, সরাসরি যদি কন্ট্যাক্ট নাম্বার দিই তাহলে ইউটিউব বন্ধ করে দেবে এটাকে, ঠিক আছে? পার্সোনাল ইনফরমেশান শেয়ার করা যাবে না। আচ্ছা, তাহলে এইখানে আমি এটা ক্লোজ করলাম। তাহলে এটা প্রত্যেকটা পাতাতে দেখো চলে এসছে। শর্টকাটে কি করে এটাকে এডিট করবে? ওই ইনসার্টে না গিয়ে এটার উপর ডাবল ক্লিক করলেও এডিট হয়ে যায়, ডাবল ক্লিক করলেও এডিট চলে আসে। তাহলে এটা দিয়ে এটাকে আমি কি করে দিলাম? এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিলাম, ক্লোজ হেডার হয়ে গেল। ওকে, প্রত্যেকটা বাজায় সেম স্টাইল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফুটার। তাহলে ইনসার্টে গিয়ে ফুটারে ক্লিক করে দেখি যে ফুটারটাতে দিয়ে তাহলে প্রত্যেকটা পাতার ফুটারে কীভাবে আসছে, সেমভাবেই আসবে। ফুটারে ক্লিক করো, এখানেও ফুটারের কিছু ডিজাইন আছে, তুমি এটা নিতে পারো। এই ফুটারটা স্টাইলটা নিলে কী হবে বলো তো? এখানে কিছু লিখবে আর এখানে পেজ নাম্বারটা ডাইরেক্টলি চলে আসবে, মানে দেওয়াই আছে। ওকে, ক্লিক করে দাও, দেখো ফুটার এখানে পেজ 1 1 নাম্বার পেজ। তাহলে এখানে আমি কিছু লিখে দিলাম, আমি শর্টকাটে RYCTC লিখে দিলাম, ঠিক আছে? বা থ্যাঙ্কস কিছু একটা লিখে এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ। তাহলে পেজের হেডারে থাকলো আমার এইটা, ফুটারে থাকলে এটা পেজ 1। নেক্সট চলে আসো, তাহলে কি চলে আসছে? পেজ 2 RYCTC চলে আসছে, পেজ 3, পেজ 4, এইভাবে যতগুলো পেজ যদি আবার একটা নিয়ে নাও এক্সট্রা, তোমার এখানে শেষ হয়ে গেছে, তুমি ইনসার্টে গিয়ে একটা পেজ নিয়ে নাও, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নাও। দেখো ফাঁকা পাতা নিয়ে নিয়েছি, তো ওপরে হেডিংটা ওটাই থেকে গেছে, আর পেজ অটোমেটিক পেজ করেছিল 6, ব্ল্যাঙ্ক পেজ 6 কেন এলো? হ্যাঁ, দেখো যতগুলো পাতা নিচ্ছি আমি পরপর ছোটো করো, এটাকে এই জুমটা ছোটো করে দেখো। তাহলে এই ডিজাইনটা আমার হেডি এইভাবে চলে এলো প্রত্যেকটা পাতাতে। তুমি মনে করো ফাঁকা প্রিন্ট করবো, তো ফাঁকা প্রিন্ট করতে পারো, কিন্তু পেজ নাম্বারটাতে তো ফাঁকা প্রিন্ট করলে পেজ নাম্বারটা দেওয়া উচিত নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ডকুমেন্টেশন হেডার ফুটারকে ইউজ করতে পারবো। ফুটারে তুমি অন্য কিছু লিখতে পারো, অন্য কিছু বসাতে পারো, যা খুশি বসাতে পারো, ঠিক আছে? যেমন কিছু ডিজাইন করতে পারো। ফুটারটাকে রিমুভ করবে কি করে? ফুটার রিমুভ করতে চাইছি আমি, যে ফুটার রাখবো না আমি, হেডার ফুটার থাকবে না, তখন ফুটারে ক্লিক করবে, লাস্টে দেখো রিমুভ ফুটার লেখা আছে, ক্লিক করে দাও, দেখো আর একটা পাতাতেও ফুটার নেই, না, সব পেজেই হবে। এইটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটাই যে আমাদের একটা পেজে দেওয়া মানে ডকুমেন্টে যতগুলো পেজ আসবে সব পেজেই আসবে। তুমি নিজের ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে গেলে ওই লেখাটাকে তোমাকে নিচে কপি পেস্ট করে করে বসাতে হবে, বুঝতে পেরেছো? মানে এই লেখাটাই আমি ওপরে বসিয়ে দিলাম, তাহলে ওই রকম ফুটার মতন হয়ে গেল। তাহলে হেডারটাকে রিমুভ করবো কীভাবে? এখানে যাব, রিমুভ হেডার, রিমুভ হয়ে গেল। তাহলে হেডার ফুটার বুঝতে পারলে কি জিনিস? হেডার ফুটার হচ্ছে এমন একটা অপশান, যে অপশানে কি হয় যে আমরা পাতা যদি হেডিং পজিশানে কিছু লিখে রাখি তাহলে সেটা প্রত্যেকটা পাতাতে চলে আসবে, আর ফুটার হচ্ছে ফুটার পজিশানে লিখে রাখলে প্রত্যেকটাই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, হেডার ফুটার সুইচ করা যায় কি করে? সুইচ মানে কি? তুমি হেডারে আছো ফুটারে যাবা, ফুটারে আছো হেডারে যাবা, কি করে যাবা? ডাইরেক্টলি সুইচ বিটুইন হেডার ফুটার একটা অপশান দেয়, হ্যাঁ, ড্রপ ডাউন দেওয়া হবে। ওকে, আমি আরেকটা জিনিস করি, ধরুন একটা এই হেডারটা নিই, যেটা আমি সেভ করে রেখেছি, এই হেডারটা নিলাম, ঠিক আছে? ক্লিক করলাম, দেখো এই হেডারটা ডাইরেক্টলি চলে এলো। হেডার চলে আসা মানে কি হলো? ফুটারও চলে আসে, দেখো মানে ফুটারও খুলে থাকে, কিন্তু হেডার করলে ডাইরেক্টলি কার সাথে হেডারে থাকে, তাই কিন্তু ফুটারটাও অ্যাক্টিভ হয়ে থাকে।
তাহলে এই হেডার থেকে ফুটারে কি করে আসবো, এইখানে আমাদের দেখো সুইচ বিটুইন হেডার ফুটার বলে একটা অপশান আছে, কোথায় যেন আছে এটা, ডিজাইন ট্যাবে, এই গো টু ফুটার, এটা নেভিগেশন যেটা আছে, ঠিক আছে, গো টু ফুটার, ডাইরেক্টলি ফুটারে যাবো, গো টু হেডার, ডাইরেক্টলি হেডারে চলে আসবো। এটা কিবোর্ড থেকে আমরা অ্যারো কি দিয়ে করতে পারি, অ্যারো বা এই অ্যারো কি যখন শেষ হয়ে যায় তখন ডাইরেক্টলি আমরা অ্যারো কি দিয়ে আপ ডাউন করেও আসতে পারি, ঠিক আছে, এটা কিংবা সুইচ বিটুইন হেডার ফুটারে এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। তাহলে এই ডিজাইনটা যদি নিয়ে নিই, ক্লোজ করে দাও, তাহলে প্রত্যেকটা পাতার হেডিংয়ে দেখবে এই ডিজাইনটা চলে এসছে, যতগুলো পাতা আমার আছে সব পাতাতে এটা। আর রিমুভ করে দিই, ইনসার্টে গেলাম, হেডারে গেলাম, রিমুভ হেডার, ক্লিয়ার। তাহলে হেডার ফুটার বোঝা গেছে, ঠিক আছে।